12ই জুলাই হেমন্তর অপহরণে রিলিজ করতে চলেছে। এখন অলরেডি অশোক বিশ্বনাথনের সঙ্গে আমি প্রত্যেকেই জানি 3বারের জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক দাদা হেমন্তের অপহরণে, এবং ছবির মধ্যে নাটক এবং অনেকটা মিশ্রণ সংমিশ্রণ করেছে। স্টোরি লাইনটা যদি ছোট্ট করে কিছু নয়, এটা হচ্ছে একজন বিপত্নিক অবসরপ্রাপ্ত মানুষের জীবন, তার একটি বাচ্চা মেয়ের সঙ্গে সম্পর্ক, এবং একটা ভয়ঙ্কর সময় যার মধ্যে দিয়ে আমরা গিয়েছি, কোভিড, সেই সময়টা কিরকম ছিল, এবং মফস্বলের একটা নাট্যগোষ্ঠীর একটা প্রয়াস পিরান্দেল্লোর একটা নাটক মঞ্চস্থ করার, এই হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। সম্পর্ক, নাটক, মফস্বলের নাটক সবকিছু হেমন্তের অপহরণতে উঠে আসছে। নামটার মধ্যে সেটা বার্তা দিচ্ছেন। নামটার মধ্যে একটা বিষাদের সুর আছে। আমার মনে হচ্ছে ইদানিং কালে বা তার কিছু বছর আগে আমরা যেন বিষাদকে বহন করে চলেছি। সেই বিষাদকে আমি ইঙ্গিতপূর্ণ ভাবে তুলে আনতে চাইছি, কিন্তু এটা বলছি না যে বিষাদ ছাড়া আমরা খুব ভালো থাকবো। মাঝে মাঝে বোধ হয় ওই বিষাদেরও প্রয়োজন আছে। মানে আপনি বলছেন ভালো থাকতে গেলে সম্পর্ক, বিষাদ সবগুলোই দরকার আছে। অবশ্যই দরকার। এবং হেমন্তর অপহরণতে রিলিজ করতে চলেছে, এবং আপনার মেয়ে তাদের প্রথম মানে রিলিজ করতে চলেছে। মেয়ের ডিরেকশন দিয়ে কেমন লাগলো? এর আগে অনেক টেলিভিশন করেছে, ওয়েব সিরিজ করেছে, ছবি করেছে। মেয়েকে ডিরেক্ট অ্যাজ এ ডিরেক্টর মেয়েকে কেমন লাগলো? আমার অনুষার সঙ্গে কাজ করে ভালোই লাগলো। সে খুব স্বতঃস্ফূর্ত একজন মানুষ, তার অভিনয়ের মধ্যে সেই স্বতঃস্ফূর্ত ব্যাপারটা এসেছে, এবং আমার মনে হয়েছে অনেক কিছু আমি শিখতে পেরেছি এই পরিচালনার মাধ্যমে। এটা কি কথা অশোকদার একটা সেই ভালো মানুষ, যে সবার কাছ থেকে শেখে এবং সবাইকে ছাড় দেয়া, যে ঠিক আছে তোমরা তা না, সত্যি শিখেছি। শুধু অনুষা নয়, ঋতব্রত, এদের কাছ থেকে আমি শিখেছি। থিয়েটার অভিনেতা হতে গেলে বা অভিনেত্রী হতে গেলে থিয়েটার করাটা কি জরুরি বলে আপনি মনে করেন? না, জরুরি বলছি না, কিন্তু অনেক সময় যারা নাটক থেকে এসেছেন, যেমন নাসিরুদ্দিন শাহ বা ওম পুরী, তারা চলচ্চিত্রে নিজেকে তৈরি করে নিতে পারেন। সেই জন্য আমার মনে হয় নাটকের অভিজ্ঞতাটা হয়তো প্রয়োজনীয়। দাদা অনেক অনেক ধন্যবাদ। প্রচন্ড ব্যস্ত, অন্য সময় নিশ্চয়ই আবার অন্য কোনো বিষয় নিয়ে ধন্যবাদ।